Dear students, I hope that you are well, Almighty grace of Allah. I am Farooq Hossain, Assistant Teacher of Dolpur High School, Madhupur, Tangai. Dear students, today you discuss matter a question. Tag question. Do you know what is tag question? আমরা কখনো কখনো শব্দের শেষে বাক্যের শেষে একটা প্রশ্ন জুড়ে দিই। এই প্রশ্ন জুড়ে দেওয়াকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তার মানে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে সংযোগ করা বা জুড়ে দেওয়া। কোশ্চেন মানে প্রশ্ন, অর্থাৎ কথোপকথনের সময় বাক্যের শেষে শ্রোতার সমর্থন বা স্বীকৃতি চেয়ে যে একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয় বা সংযোগ করা হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন পড়তে হলে আমাদের যে বিষয়টা গভীরভাবে জানতে হবে সেটা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন আবার কি? কন্ট্রাকশন হচ্ছে দুই বা ততোধিক শব্দকে একটা শব্দে পরিণত করি, অর্থাৎ শব্দের সংক্ষিপ্তকরণ। এই কন্ট্রাকশনটা দুই ধরনের হয়ে থাকে, উইথ প্রোনাউন অ্যান্ড অক্সিলারি ভার্ব, অ্যানাদার উইথ অক্সিলারি ভার্ব অ্যান্ড নট, সাচ অ্যাজ যেমন হি অ্যাপোস্ট্রফি এস, এর মানে বোঝায় হি ইজ অথবা হি হ্যাজ। তাহলে অ্যাপোস্ট্রফি এস দেওয়ার মানে হচ্ছে একটা শব্দ বা বর্ণকে গোপন রাখা। তাহলে হি এর পর অ্যাপোস্ট্রফি এস দেওয়া, তার মানে হি ইজ অথবা হি হ্যাজ বোঝায়। যখন অ্যাপোস্ট্রফি এস এর পর একটা বি3 থাকবে তাহলে বুঝতে হবে হি হ্যাজ দ্বারা হি অ্যাপোস্ট্রফি এস দ্বারা হি হ্যাজ বোঝানো হয়েছে। আবার যদি কখনো কোনো ভার্ব না থাকে তাহলে বুঝতে হবে অ্যাপোস্ট্রফি এস দ্বারা হি ইজ বোঝানো হয়েছে। এই শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, যার ইংরেজি নাম হচ্ছে কন্ট্রাকশন। তাহলে আমরা এখন দেখতে পারলাম হি একটা প্রোনাউন, এর সাথে কি অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়েছে, অর্থাৎ প্রোনাউনের সাথে সাহায্যের ভাগ। এটা হলো কন্ট্রাকশন 1। আবার কন্ট্রাকশন 2, ইজ নট। এই শব্দটাকে আমরা যদি কন্ট্রাকশনে রূপান্তর করি, ইজন্ট। ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ইজন্ট। এটা হচ্ছে কন্ট্রাকশন। আমাদের ট্যাগ কোশ্চেন করতে হলে অবশ্যই সব ভার্বের সাথে কন্ট্রাকশন হয়, প্রোনাউনের সাথে কন্ট্রাকশন হয়। মূলত কন্ট্রাকশন রূপটা দুইটা জিনিসের সাথেই হয়, এক হচ্ছে প্রোনাউনের সাথে সাহায্যকারী ভার্ব, অপরটা হচ্ছে সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত। এছাড়াও নাউনের সাথে কন্ট্রাকশন রূপ হতে পারে হেয়ার, দেয়ার, এগুলোর সাথে কি কন্ট্রাক্টেড রূপ হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ট্যাগ কোশ্চেন করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে, মূল যে সেন্টেন্স দেওয়া থাকবে ট্যাগ কোশ্চেন গঠন করার সাধারণ কিছু নিয়ম, সেটা হচ্ছে মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে। সেন্টেন্সটি অপরিবর্তিত
বসে। এরপর মূল সেন্টেন্সটি অপরিবর্তিত বসানোর পর আমরা কমা ব্যবহার করব। এরপর মূল সেন্টেন্সটি যদি হাবোধক হয় এক অংশে তা নাবোধক হবে। খেয়াল রাখতে হবে, যদি সাহায্যকারী ভার্ব থাকে, মূল সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকলে সেটি বসবে। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড বসবে। তারপর বাক্যের শেষে ট্যাগ অংশের সাবজেক্ট প্রনাউন হবে। বাক্যের শেষে ইন্টারগ্রেশন বসে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করবে ট্যাগ কোশ্চেন গঠন করার সাধারণ কিছু নিয়ম তন্মধ্যে এইগুলো, যেমন মূল সেন্টেন্সটি অপরিবর্তিত বসে, তারপর কমা বসবে, তারপর সেন্টেন্সটি যদি হাবোধক হয় ট্যাগ অংশে নাবোধক হবে। অনুরূপভাবে মূল সেন্টেন্সটি যদি নাবোধক হয় ট্যাগ অংশে হাবোধক হবে। বাক্যের শেষে ট্যাগ অংশে সাবজেক্ট প্রনাউন হবে। যদি মূল সেন্টেন্সে সাবজেক্ট প্রনাউন ফর্ম দেওয়া থাকে তাহলে প্রনাউন ফর্ম ব্যবহার করব, কিন্তু যদি নাউন ফর্ম দেওয়া থাকে তাহলে ওই নাউনটির প্রনাউন ব্যবহার করতে হবে। বাক্যের শেষে একটা প্রশ্নবোধক ব্যবহার করতে হবে। প্রশ্নবোধকের ইংরেজি হচ্ছে ইন্টারগ্রেশন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। For an example, Kamal is a স্টুডেন্ট। ধরে নাও এরকম একটা বাক্য দেওয়া আছে। এই সেন্টেন্সটাকে ট্যাগ কোশ্চেন যদি করতে চাই তাহলে আমাকে এই সেন্টেন্সটি অপরিবর্তিতভাবে উঠাতে হবে, এরপর কমা ব্যবহার করতে হবে। যেহেতু এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে ইজ একটা অবজেক্টের ভার্ব, সুতরাং তাহলে আমরা ইজ শব্দটা বসাবো। আর পূর্বেই বলেছি যদি মূল সেন্টেন্সটি হাবোধক থাকে এক অংশে নাবোধক করতে হবে, তাহলে এই সেন্টেন্সটি হাবোধক। এর নাবোধক হবে ইজ, এর সাথে নট যুক্ত করতে হবে। ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজন্ট।
তাহলে ইজ এর সাথে নট যোগ করলে কি হবে? ইজন্ট। কামাল একটা নাউন, ট্যাগ অংশে সাবজেক্ট করতে হবে প্রনাউন। কামাল পুরুষবাচক শব্দ, তাহলে এর পরিবর্তে আমরা ব্যবহার করব হি। বাক্যের শেষে একটা ইন্টারগ্রেশন। এই অংশটুকু হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। আমরা ট্যাগ কোশ্চেনের সংজ্ঞায় বলেছিলাম বাক্যের শেষে শ্রোতার সমর্থন বা স্বীকৃতিতে যে একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয় বা সংযোগ করা হয় তার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্যাগ অংশটা মূলত হচ্ছে যে সেন্টেন্স দেওয়া থাকবে, প্রদত্ত যে বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্যটি আমরা ব্যবহার করব, এরপর কমা ব্যবহার করব। তারপর যদি হাবোধক থাকে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। খেয়াল রাখতে হবে যদি সাহায্যকারী ভার্ব থাকে আমরা সেই সাহায্যকারী ভার্বটাই ব্যবহার করব। যদি সাহায্যকারী ভার্বটি না থাকে আমরা টেন্স অনুসারে ডু ডাজ ডিড ব্যবহার করব। ট্যাগ অংশে সবসময় সাবজেক্ট এর প্রনাউন ফর্ম ব্যবহার করব। সাবজেক্ট যদি নাউন হয় এর প্রনাউন ফর্ম হবে। সাবজেক্ট যদি পুরুষবাচক শব্দ হয় ট্যাগ অংশে হি, স্ত্রীবাচক শব্দ হলে শি, বহুবচন বোঝালে দে ব্যবহার করতে হয়। এই অংশটুকু লেখার নাম হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থী, যে সকল ভার্বের সাথে নট অর্থাৎ কন্ট্রাকশন রূপটা ব্যবহার করতে হয় সেই ভার্বগুলো আমি লিখে দিচ্ছি। এম নটের সংক্ষিপ্ত রূপ এইট বলে। অনেক ক্ষেত্রে আরএন ব্যবহার করা যায়, আরএন ব্যবহার করা যায়। আর নট এর কন্ট্রাক্টেড রূপ হচ্ছে আরএন। was not, wasn't, were not, weren't, have not, haven't, has not, hasn't, had not, hadn't। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এছাড়াও আমাদের কিছু মডাল অক্সিলারি ভার্ব রয়েছে। will not, will not এর কন্ট্রাকশন রূপ হচ্ছে won't। স্টুডেন্টরা এখানে ভুল করে। shall not এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে shan't। shan't। মে নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মেড। এছাড়া আমাদের তোমরা আরো বুঝতে পারো যে আরো কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে, যেমন অট টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, বি টু, অর্থাৎ এগুলোর সাথে কি আমরা নট ব্যবহার করতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে অট টু। অট টু
অট টু এর অট টু নট এর সাথে কন্ট্রাকশন রূপ হচ্ছে অট অ্যান্ড, নিড টু এরপর হচ্ছে নিড অ্যান্ড, ডেয়ার দেওয়া যায়, ডেয়ার একটি মডেল অক্সিলারি ভার্ব, ডেয়ার অ্যান্ড। এরকম ভাবে সাহায্যকারী ভার্বের সাথে আমরা নট যুক্ত করে কন্ট্রাকশন রূপ গঠন করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে বিষয়গুলো বললাম, যেমন ট্র্যাক কোশ্চেন কাকে বলে, ট্র্যাক কোশ্চেন কি, ট্র্যাক কোশ্চেনে কন্ট্রাকশন রূপ ব্যবহার হয়, কন্ট্রাকশন রূপ কোন কোন ধরনের হয় এবং কোন কোন ফর্মের সাথে কন্ট্রাকশন রূপ ব্যবহার করা যায়, এবং ট্র্যাক কোশ্চেন এর সংক্ষিপ্ত ভাবে মানে কিভাবে পূরণ করা যায়, লিখতে হয়, প্রাথমিক যে কিছু নিয়ম সেইগুলো আলোচনা করলাম। এর সাথে আমরা একটা উদাহরণ দিয়েছি যে সাহায্যকারী ভার্ব যুক্ত থাকলে কিভাবে করব। এখন একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব বিহীন। যেমন যেমন হি প্লেস বল, সেই বল খেলে। এই ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু সেন্টেন্স হচ্ছে হাব, ভার্বের সাথে এস যুক্ত থাকায় এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কারণ আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। পূর্বেই বলেছি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করতে হয়, আর যদি পাস্ট টেন্স থাকে সেই ক্ষেত্রে ডিডেন্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করি ভার্বের সাথে এস যুক্ত আছে বিদায় এক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। ডাজ, ডাজের সাথে নট যুক্ত করলে ডাজ নট, ডাজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট, ডাজেন্ট প্রনাউন হচ্ছে হি। বাক্যের শেষে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, এই অংশটুকু হচ্ছে কি ট্র্যাক কোশ্চেন। আরেকটা উদাহরণ, হি রিড এ নোভেল। এই ক্ষেত্রে সাহায্যের ভার্ব নাই, মূল ভার্ব আছে, কিন্তু খেয়াল করতে হবে এটা কোন টেন্সে আছে। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় নাই, তাহলে আমাকে বুঝতে হবে এই ভার্বটা হচ্ছে ভার্বের বি2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এই ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। ডিডের সাথে নট যুক্ত করলে ডিডেন্ট, ডিডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা ট্র্যাক কোশ্চেন গঠন করব। আশা করি তোমরা বুঝতে পারছো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।